নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। চোখে কম দেখছেন, আপনি হয়তো মনে করছেন যে আপনার চোখে পাওয়ার চলে এসেছে, তাই আপনি কম দেখছেন। কিন্তু শুধুই কি তাই? এই চোখে কম দেখার পিছনে লুকিয়ে থাকতে পারে নানান কারণ। একমাত্র সঠিক সময়ে চিকিৎসা যদি না হয়, তাহলে কিন্তু এই চোখে কম দেখার সমস্যা থেকে ধীরে ধীরে আপনি অন্ধত্বের দিকে চলে যেতে পারেন। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শ্রীমন্তন বাসুর কাছে। নমস্কার। আমাদের এটা একটা ভাস্ট এলাকা, যার মধ্যে আমরা চোখে কম দেখাটা নিয়ে আজকে ডিসকাশন করব। বিভিন্ন এজ গ্রুপের রোগীদের বিভিন্ন কারণে রোগীরা কম দেখে। আমরা যদি ছোটবেলা থেকে দেখি, ছোটবেলা বাচ্চাদের নানান কারণে তারা কম দেখতে পারেন। যেমন ধরুন, খুব ছোটবেলা যদি কারোর চোখে পাওয়ার ডেভেলপ করে, তিনি কম দেখতে পারেন। সে বাচ্চাটি প্রিম্যাচিওর বাচ্চা, 1.5 কেজির নিচে বয়স, অনেকদিন ধরে নিওনাটাল কেয়ার ইউনিটে ভর্তি আছে, সেই ধরনের বাচ্চাদের রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটি বলে একটি সাংঘাতিক জিনিস হতে পারে, যাতে চোখের পেছনে রেটিনার ড্যামেজ হয়, এবং এগুলো সবকটাই কিন্তু প্রতিরোধ করা যায় যদি সেই বাচ্চার মা এবং সেই বাচ্চার যে চিকিৎসক, শিশু চিকিৎসক, তিনি যদি ঠিকমতো সময় এই আন্ডারওয়েট বেবি বা এই অনেকদিন ধরে নিওনাটাল কেয়ার ইউনিটে আছে এইরকম বেবিদের যদি যত তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তারের কাছে রেফার করেন, আমরা তখন পেছনে রেটিনা চেক আপ করে সঙ্গে সঙ্গে লেজার ট্রিটমেন্ট বা প্রয়োজন হলে অপারেশন করে এই বাচ্চার চোখগুলিকে বাঁচাতে পারি। না হলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটি কিন্তু মারাত্মক হতে পারে এবং শেষ পর্যন্ত বাচ্চাটির কিন্তু চোখের দৃষ্টি চলে যেতে পারে। তৃতীয় কারণ, বাচ্চাদের নানান ধরনের টিউমার বা অন্যান্য জন্মগত কোনো গন্ডগোলের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। প্রয়োজনে চোখের ডাক্তারকে দেখিয়ে নিতে হবে। স্কুল গোয়িং চিলড্রেন, যারা স্কুলে যাচ্ছেন, তারা যদি বলে যে আমাদের চোখে কম দেখছে, স্পেশালি যদি তাদের বাড়িতে কারোর হাই মাইনাস পাওয়ার দূরের জন্য যদি কেউ থাকে, যেমন ধরুন তার মা বা বাবা, তার অবশ্যই স্কুল শুরু হওয়ার আগে এই বাচ্চাগুলির একটি চেক আপ করাটা ভীষণ প্রয়োজন। আমরা রেকমেন্ড করি 5 থেকে 5.5 বছর বয়সের মধ্যে, মানে প্রি স্কুল স্টেজটাতে সমস্ত বাচ্চাকে একটি করে আই চেক আপ করে নেওয়া, যাতে তার দূরের দৃষ্টিশক্তি কত, কাছের দৃষ্টিশক্তি কত, তার কালার ভিশন কত, বা চোখের অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন ধরুন ট্যারা বা ইংরেজিতে আমরা যেটা বলি স্কুইন্ট, সেগুলো আছে কিনা, এগুলো ধরা পড়ে। প্রয়োজন মতো তার প্রতিকারমূলক ব্যবস্থা আমরা নিই। চশমা দেওয়া হয়, প্রয়োজনে কন্ট্যাক্ট লেন্স দেওয়া যেতে পারে, প্রয়োজনে ট্যারা ঠিক করার জন্য সার্জারিও করা হতে পারে। এর পরের লেভেলে আমরা যাব, মধ্য বয়স পৌঁছচ্ছে এরকম লোক, এবং স্পেশালি যারা আজকাল অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজকর্ম করেন, তারা যদি অনেকক্ষণ পরে দেখেন যে ছোট লেখা দেখতে অসুবিধা হচ্ছে, 40-এর কাছাকাছি পৌঁছতে, তাদের আমরা বলি যে আপনাদের চালসে বা প্রেস বায়োপিয়া ডেভেলপ করেছে, চশমা নেওয়া ছাড়া অন্য কোনো প্রতিকার নেই এই কমপ্লেন্টের। চশমা ছাড়া এর কোনো রকম কোনো চিকিৎসা নেই। আরো একটু বয়সে বেরোলে নানান কারণে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে, হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে। এর মধ্যে কয়েকটি জিনিস নিয়ে আমাদের আলোচনা করাটা অবশ্যই দরকার। হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে, আইদার চোখের কোনো ব্যথা রইল বা ব্যথা ছাড়াই চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়া। প্রথমে আমরা আলোচনা করব ব্যথা ছাড়া চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়া। সর্বপ্রথম যে মোস্ট ডেঞ্জারাস যে কন্ডিশনটি, এটিকে বলা হয় সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। যদি রোগীর এট্রিয়াল ফিব্রিলেশন বা হার্টের কোনো সমস্যা থাকে, রেটিনার পেছনে সেন্ট্রাল রেটিনাল আর্টারিটি বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে রেটিনার সমস্ত ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। রোগীর হাতে বেশিক্ষণ সময় থাকে না। 90 মিনিট থেকে 120 মিনিটের মধ্যে চিকিৎসা যদি শুরু করা যায়, তবেই দৃষ্টিশক্তি ফেরত আসতে পারে, না হলে দৃষ্টিশক্তি চিরতরে চলে যাবে। দ্বিতীয়, সেন্ট্রাল রেটিনাল ভেনাস অক্লুশন। এটি একটি ধমনী ফেটে গিয়ে
পেছনে রেটিনার ওপর প্রভূত পরিমাণে রক্তপাত হয়। ব্লাড প্রেশার, সুগার, আনকন্ট্রোলড ডায়াবেটিস এই পেশেন্টদের আরো বেশি করে প্রভূত রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। যারা ব্লাড থিনার খান তারাও অলরেডি অ্যাট রিস্ক যদি ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের গন্ডগোল থাকে। 3 নম্বর, রেটিনাল ডিট্যাচমেন্ট। রেটিনার 10টি লেয়ার আছে। এই লেয়ারের মধ্যে যদি জল ঢুকে পড়ে বা যদি রেটিনার ওপরে কোনো লেয়ারে ছোট ছিদ্র তৈরি হয়, তার ভেতর দিয়ে ভিট্রিয়াস জেল ঢুকে রেটিনাকে তুলে দিতে পারে। এটিকে বলা হয় রেটিনাল ডিট্যাচমেন্ট। রেটিনাল ডিট্যাচমেন্ট হলে পেশেন্টরা স্বাভাবিকভাবে বলেন যে আমরা মনে হয় যেন চোখের পাশে বিদ্যুৎ চমকের মতো কোনো লাইটের ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, বা চোখের সামনে অসংখ্য কালো কালো বারুদের মতো ছোট ছোট দানা দেখতে পাচ্ছি। অকেশনালি মনে হতে পারে যে চোখের ওপর থেকে একটি হালকা কালো পর্দা নেমে আসছে। নিজে চিকিৎসা না করে যত তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেটিনাল ডিট্যাচমেন্ট যদি তাড়াতাড়ি না অপারেশন করে ঠিক করা হয় তাহলে কিন্তু পার্মানেন্ট ভিশন লস হয়ে যায়। এরপর আসি ব্যথাযুক্ত কারণে হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়া। এটির একটি মেজর কারণ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। চোখের ভেতরে যে জল থাকে সেই জল নিঃসারণের যে জায়গাটি সেটিকে আমরা বলি অ্যাঙ্গেল অফ দি আই। এই অ্যাঙ্গেল অফ দি আইটি যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, চোখের অন্তর্গত যে জলটি সেটি না বেরোনোর জন্য চোখের ভেতরের চাপ অসম্ভব রকম বাড়তে থাকে। পেশেন্টের সাংঘাতিক ব্যথা হয়, চোখ লাল হয়, চোখের দৃষ্টিশক্তি সাংঘাতিকভাবে কমে যায় এবং বমিও হতে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে ডাক্তার খাবার ওষুধ, দরকার হলে স্যালাইনের মাধ্যমে কিছু ওষুধ দিয়ে চোখের প্রেশারটি কমিয়ে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় যাতে চোখের প্রেশারটি পার্মানেন্টলি কমানো যেতে পারে। কয়েকটি জিনিস নিয়ে আলাপ আলোচনা করলাম, সবকিছুতেই সামান্য পরিসরে আলোচনা করা যায় না। এছাড়া এবার আমরা বলবো গ্র্যাজুয়াল লস অফ ভিশন। গ্র্যাজুয়াল লস অফ ভিশনের মধ্যে আমরা দুটি জিনিস বলবো। একটি বয়স্ক মানুষদের ক্ষেত্রে ছানি পড়ে। ছানি কিন্তু নানান রকমের পড়ে। কোনো ছানিতে দিনের বেলা অসুবিধা হয়, কোনো ছানিতে রাতের বেলা অসুবিধা হয়, কোনো ছানিতে দূরের জিনিস ঝাপসা হয়ে যায়, খালি চোখে কাছের লেখাটা পড়তে পারা যায়। 60-65 বছরের পরে যদি কারোর এই ধরনের অসুবিধা হয়, উল্টো দিক থেকে গাড়ির হেডলাইট চোখে মুখে পড়লে যদি খুব ধাঁধিয়ে যায়, যদি রুমের মধ্যে লাইট সবসময় মনে হয় যেন কম হচ্ছে, আরেকটু লাইটটা বাড়ালে যেন খবরের কাগজটা আরেকটু ভালো পড়তে পারতাম, এই ধরনের যদি কারোর কমপ্লেইন থাকে অবশ্যই তার চোখের ডাক্তারের সঙ্গে সত্বর যোগাযোগ করে তার ইভ্যালুয়েশন করে তার পদক্ষেপ নেওয়া উচিত চিকিৎসা করার জন্য। একটি বড় ধরনের ড্যামেজ আমরা আজকাল দেখতে পাই চোখের পেছনে রেটিনার ওপরে। এটিকে আমরা বলি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। আনফরচুনেটলি এটি পেশেন্টরা খুব তাড়াতাড়ি খুব একটি পদক্ষেপ নেন না চিকিৎসা করার। এজ রিলেটেড মানে মনে রাখবেন বেশিরভাগ বয়স্ক মানুষদের হয়। এই বয়স্ক মানুষদের অত তীক্ষ্ণ দৃষ্টিশক্তির প্রয়োজনটা কমে যায়। তারা মনে করেন দূরের জিনিস না দেখতে পারলেও অসুবিধা নেই, হাতের কাছে জিনিসগুলো দেখলেই ভালো। এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটি ওয়েট আর একটি ড্রাই। ওয়েট এজ রিলেটেড ডিজেনারেশন নানান ধরনের ইনজেকশন রেটিনার উপর দিয়ে কিছুটা রোধ করা যায়। আর ড্রাই এজ রিলেটেড ডিজেনারেশনের জন্য সত্যি কথা বলতে গিয়ে এখনো পর্যন্ত কোনো সেরকম সিগনিফিকেন্ট চিকিৎসা উঠে আসেনি। আমরা কিছু মুখে খাবার ভিটামিন দিয়ে ফার্দার ডিজেনারেশনের হাত থেকে আটকানোর চেষ্টা করি, তবে অনেকটাই ডিপেন্ড করছেন যে রোগী কতভাবে নিজের জীবনধারা মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে পারছেন। প্রেসার থাকলে কন্ট্রোল করতে হবে, সুগার থাকলে কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরল থাকলে খাবারের মধ্যে তেলের পরিমাণ কমাতে হবে। সুতরাং শুধু ওষুধপত্র খেয়ে কিন্তু সবকিছু চিকিৎসা করা সম্ভব নয়। নিজেদের জীবনধারা পাল্টানোটা প্রভূত জরুরি দরকার এবং
তার সঙ্গে দরকার আপনাদের সচেতনতা। পরবর্তী প্রশ্নে আসবো স্যার। সেটা হচ্ছে যে চোখের দৃষ্টিশক্তি কমছে, কোনোটা হঠাৎ করে কমছে, কোনোটা গ্র্যাজুয়ালি কমছে। দুটো বিষয় নিয়ে আপনি একটা সুন্দর ব্যাখ্যা দিলেন। আমরা নেক্সট যেটা জানবো যে চোখের সমস্যা নেই আর অন্য কি কারণে চোখের দৃষ্টি কমে যেতে পারে? একটি উদাহরণ প্রথমেই দিয়েছি, যেমন ধরুন সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। এই পেশেন্টগুলি ধরুন এট্রিয়াল ফিব্রিলেশন বলে একটি হার্টের সমস্যা আছে। হার্টের ভেতর তৈরি ছোট্ট ছোট্ট এম্বোলাই, ছোট্ট ছোট্ট এম্বোলাস যদি গিয়ে পেছনের রেটিনার সার্কুলেশনটিকে আটকে দেয়, তাহলে হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে। এটি একটি কমন কজ, যার জন্য আমরা বলি যে এই ধরনের জিনিস যদি হয়, অবশ্যই আপনি আপনার কার্ডিওলজিস্টকে অবশ্যই যোগাযোগ করে তার যথোপযুক্ত চিকিৎসা করবেন। যেমন একটি কমন উদাহরণ হচ্ছে অ্যামাউরোসিস ফিউভ্যাক্স। এটি আমাদের একটি মেডিকেল টার্মিনোলজি। রোগীরা বলেন কিছুক্ষণের জন্য চোখের দৃষ্টিশক্তি যেন মনে হলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটি আমাদের মেডিকেল টার্মিনোলজি বলে, এটার নাম অ্যামাউরোসিস ফিউভ্যাক্স। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করেও কিছু পাই না, কিন্তু আমরা জানি অ্যামাউরোসিস ফিউভ্যাক্স হতে পারে যদি হার্টের কোনো সমস্যা থাকে। আমরা বলি কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার জন্য। যদি ব্রেনে কোনো স্ট্রোক হয়, তাহলে ব্রেন স্ট্রোকের জন্য চোখের দৃষ্টিশক্তি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডিপেন্ড করছে ব্রেনের কোন পোর্শনে স্ট্রোক হয়েছে। কারণ আমাদের চোখের পেছনে যে দুটি শিরা আছে, এই শিরাগুলি মাঝখানে গিয়ে ক্রস করে, কিছু কিছু ফাইবার উল্টো দিকের ব্রেনে চলে যায়। সুতরাং ব্রেনের যদি ড্যামেজ হয়, তাতে চোখের দৃষ্টিশক্তি খুব ন্যারো হয়ে যেতে পারে। তার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। কমনেস্ট পরীক্ষা একটি ফিল্ড টেস্টিং করলে বোঝা যায় যে ব্রেনের কোন পোর্শনটা ড্যামেজের জন্য পেছনের অপটিক নার্ভগুলি ড্যামেজড হয়েছে। দুটি উদাহরণ দিলাম যেগুলো অন্য জায়গার জন্য চোখের গন্ডগোল হতে পারে। একেবারে স্যার, আমার একটা শেষ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে চোখ ভালো রাখার জন্য বা চোখের হেলথ ভালো রাখার জন্য আপনি কয়েকটা টিপস যদি একটু আমাদের বলে দেন। অবশ্যই। চোখ ভালো রাখার জন্য আপনাদের উচিত, যদি কারোর কোন রকম কোনো সিস্টেমিক ইলনেস থাকে, যেমন ধরুন সুগার, প্রেশার, অ্যাজমা, কোলেস্ট্রল, এগুলোর জন্য প্রথমেই বলেছি যে আপনার জীবনধারা চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশনস দরকার। যদি প্রয়োজন হয় এক্সারসাইজ করতে হবে, যদি প্রয়োজন হয় ওষুধ খেতে হবে। ডাক্তার যদি বলেন ডায়েটারি চেঞ্জ আছে, ডায়েটারি চেঞ্জ গুলো ঠিকঠাক করতে হবে। দ্বিতীয় কথা, চোখে মাঝে মাঝে দিনের মধ্যে যখন সময় পাবেন, চোখের মধ্যে জলের ঝাপটা দিয়ে চোখটি পরিষ্কার রাখার। যদি আপনি কম্পিউটারে বা সিস্টেমে অনেকক্ষণ ধরে কাজকর্ম করেন, তাহলে কোনো লুব্রিকেন্ট ড্রপ দিনের মধ্যে একবার দুবার করে ব্যবহার করতে পারেন। এছাড়াও কম্পিউটারে কাজকর্ম করার জন্য আজকাল স্পেশাল গ্লাস পাওয়া যায়, যে চশমাগুলিকে আমরা বলি ব্লু কাট লেন্সেস। এই লেন্সগুলো ব্যবহার করলে কম্পিউটার থেকে যে গ্লেয়ারিংটি হয়, গ্লেয়ারিংটির হাত থেকে আপনার চোখকে বাঁচাবে। আলট্রাভায়োলেট রে প্রোটেকশনের জন্য বাইরে খুব জোরালো রোদের মধ্যে যারা কাজকর্ম করেন, আমরা বলি যে ফটোক্রোম্যাটিক গ্লাস বা সানগ্লাস পরে কাজ করতে। কারণ আলট্রাভায়োলেট রে এমন একটি অতিবেগুনি রশ্মি, যেটি কিন্তু খুব তাড়াতাড়ি ছানি ডেভেলপ করাতে পারে। এর চাইতেও একটি বড় ইম্পর্টেন্ট একটি কাজ আছে চোখ ভালো রাখার জন্য। সেটি হচ্ছে যে চোখের যদি কোনো গন্ডগোল হয়, তাহলে নিজে চিকিৎসা না করে নিকটবর্তী কোয়ালিফাইড চক্ষু চিকিৎসকের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়া। সবশেষে একটা প্রশ্ন করব, যেহেতু আজকের দিনে আপনি কম্পিউটার বা সিস্টেমের কথা বললেন, সেটার থেকে তুলনামূলকভাবে মানুষের মোবাইল ব্যবহারের সংখ্যা অনেক বেড়ে গেছে। একদম। সমস্ত ধরনের, সমস্ত স্তরের মানুষ মোবাইলে কাজ করেন বা তারা মোবাইল দেখেন। নিশ্চয়ই। মাত্রাতিরিক্ত মোবাইল দেখা, এটা কি কোনোভাবে চোখের ক্ষতি করে? নিশ্চয়ই করে। এবং আমরা তো বলি শুধু চোখের নয়, এই মোবাইলের যে ব্লু লাইটটি, এটি যদি অনেক রাত্রির অবধি দেখেন, আপনার স্লিপ প্যাটার্নকে ডিস্টার্ব করতে পারে। সেই জন্য আমরা বলি যে রাত্রিবেলা মোবাইলটি
যদি আপনার লাইফস্টাইলের পক্ষে সম্ভব, মোবাইলটি সুইচ অফ করে বা সাইলেন্ট করে ফেস ডাউন করে তবে ঘুমোতে যাবেন। কারণ রাত্রিবেলা ওই লাইট দেখলেই সারাদিন ধরেই আপনি দেখছেন আপনার মোবাইলে মেসেজ আসছে, মেল আসছে, কলস আসছে। রাত্রিবেলা উঠে যাতে ওটা না দেখতে হয়, অ্যাটলিস্ট যে 7 থেকে 8 ঘন্টা যখন আপনি ঘুমোচ্ছেন, আইডিয়াল স্লিপ শুড বি 7 to 8 hours a day, সেক্ষেত্রে তখন আপনার মোবাইলটির থেকে আপনার চোখ যেন দূরে থাকে। অনেক ধন্যবাদ স্যার, নমস্কার, ভালো থাকবেন।